আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, দয়া করছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলি একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাই, আমার আপনার মহব্বতের, সাহাবায়ে কেরামদের মহব্বতের, গোটা সৃষ্টি জগতের মহব্বতের, এমনকি স্বয়ং আহকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর মহব্বতের একজন ব্যক্তি একমাত্র ছিলেন, যার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতন মহব্বতের এই গোটা সৃষ্টি জগতের আর কেউ নাই। স্বয়ং আকাশের অসংখ্য অগণিত ফেরেশতারা মহব্বত করতেন আল্লাহ রাসূলকে। সাহাবায়ে কেরামরা গলা কাটা মুরগির মতন ছটপট করতেন এই রাসূলকে দেখতে না পারলে। রাসূলকে অত্যন্ত মহব্বত করতেন সাহাবায়ে কেরামরা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে আল্লাহর হুকুমে আল্লাহর সাথে দিদার করার জন্য বিদায় নিলেন, সাহাবায়ে কেরামরা একজন পাগলের মতন হয়ে গেল, অস্থির হয়ে গেল যে আজকে তো তামাম দুনিয়া তন্ন তন্ন খুঁজলেও রাসূলের দিদার পাবো না, সাক্ষাৎ পাবো না। অস্থির হইয়া তারা ছটপট করতে 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 17 দিন পরে দলে দলে সাহাবায়ে কেরামরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন আমাদের কলিজাতে আর সহ্য হইতেছে না, আমাদের অন্তরে খুব কষ্ট হইতেছে, রাসূলের সামান্যতম অল্প সময়ের জন্য যদি আমরা চেহারা মোবারকটা দেখতে পারতাম। বলতেছে আম্মা জান, একটু এমন ব্যবস্থা আপনি করেন যেন আমরা রাসূলকে দেখতে পারি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমার কাছে না থেকে আমার কাছে না ইয়াকদার কইরা মানুষ আমার ছোট ছেলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনি তোমাদেরকে আমার আব্বাকে দেখাইতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বিশ্বাস এমন ভাবে করতেন যে তারা দৌড়াদৌড়ি করিয়া খোঁজাখুঁজি শুরু করলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে দেখাইতে পারবে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়াদৌড়ি করতে 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 খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না। তখন একজন সাহাবী বললেন যে উনি উহুদের পাহাড়ের ভিতরে আছে, আর উহুদের পাহাড়ে নানা নানা কইয়া কান্দে। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা নানা কইয়া কান্দে। আদরের নাতিন ছিল আমার ভাই, বড় মহব্বত করতেন আল্লাহ রসুল। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করতেন নানাকে। এই মহব্বতের বন্ধন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে, এটা কি স্বাভাবিকভাবে মাইনা নেওয়া যায়? দলে দলে সমস্ত সাহাবায়ে কেরাম যায় চতুর্দিকে ঘিরাও দিয়ে বললেন, তোমার আম্মা জানের কাছে গেছিলাম, তোমার আম্মা জান তোমার কাছে পাঠাইছে, একটু কি পারবা আমাদেরকে তোমার নানাকে একটু অল্প সময়ের জন্য হলেও দেখাবার? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আম্মা যত পাঠাইছে আপনাদেরকে, আমিও এখানে নানা নানা কইয়া কাঁদতাছি, অস্থির হয়ে গেছি, আমি আর এখন নানার জন্য কাঁদব না, তোমাদেরকে আমার নানাকে দেখানি না পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নানাকে আমি দেখাইতেছি। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো। হাঁটতে 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 হাঁটতে
আমাদের আম্মা জান ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি। মাইমুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু নানির সাথে একটু কথা বলি। যাই বলল, নানি, আমার নানার শত শত সাহাবাই কেরাম বাহিরে দাঁড়ানো, আমি হুসাইনের কাছে আসছে, আমি যেন নানা দেখাই। আমার নানা দুনিয়াতে থাকা সত্ত্বে একটি আয়না নিয়ে নানার চেহারাটা নিজে দেখতেন আয়নার ভিতর। ওই আয়নাটা তোমার কাছে আছে, ওই আয়নাটা তুমি আমার কাছে দাও। মাদের আম্মা জান বলতেছেন, হুসাইন, আমার কাছে যে তোমার নানার এই আয়না আছে তুমি কেমনে জানলা? এটা তো প্রকাশ করা হয় নাই। বলল, নানি, এই কথা বলার সময় এখন নাই, এটা পরে বলবো, তুমি আমাকে ওই আয়নাটা দাও। ওই আয়নাটা যখন নানি বাইর করে হোসেন রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন, আয়নাটা নিয়ে বের হয়ে আইসা বললেন, উপস্থিত নবীর সাহাবীরা একজন একজন করে আইসা প্রাণ ভরে আল্লাহর হাবিবকে তোমরা এই আয়নার মধ্যে দেখে 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 দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বললেন, আয়নার মধ্যে আবার নবীজিকে কিভাবে দেখব? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি এমন আয়না যে আয়নার মধ্যে রাসূল নিজের চেহারা মুবারক একবার দেখছে, আর ওই চেহারার মধ্যে অন্য তাকাইলে তার চেহারাও বাসবে না। আল্লাহ রসুলের সাথে গোটা সৃষ্টি জগতের কোনো কিছু তুলনা করা যায়। নবীজি যেটা ব্যবহার করতেন, এইটার এমন দাম, এমন মর্যাদা আল্লাহর আরশের থেকেও দাম। রাসূল চেহারা মোবারক ওই আয়নাতে দেখার কারণে ওই আয়নাতে যারাই তাকাবে তাদের চেহারা আর ভাসবে না, শুধু রাসূলের চেহারা মোবারকই ভাসবে। আল্লাহু আকবার। নবীর চেহারা মোবারক ওই আয়নার মধ্যেই ভাসবে। সুতরাং আজকে রাসূল দুনিয়াতে নাই, কিন্তু রাসূলের রেখে যাওয়া ওই আয়নাটা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের চেহারা দেখার উদ্দেশ্য যদি তোমরা ওই আয়নাটা সামনে ধরো, তোমাদের চেহারা ওর ফোকাস, তোমাদের চেহারা ওই আয়নাতে ভাসবে না, আমার নানার চেহারাই ওই আয়নাতে আসবে। যেরকম মানুষ একটি ছবি একটি ফ্রেমের মধ্যে যেরকম রাখা দিলে ওই ফ্রেমটি সামনে নিলে ওই ফ্রেমে যে ছবিটা রাখবে ওই ছবিটা যেরকম বাসে, ঠিক এইরকম রাসূলের ফ্রেমের মতন চেহারা ওই আয়নার ভিতরে বসে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দলে দলে আল্লাহ রসুলকে এইভাবে দেখলেন, ওই আয়নার মধ্যে ভাসতে। কেননা আমার রাসূলের সাথে গোটা সৃষ্টি জগতের কোনো কিছুর তুলনা করা যায় না। আমরা রাস্তা দিয়ে হাঁটিবালা, আমাদের শ্যামা দেখা যায় পিছনে ভাসছে, ছায়া ভাসছে, আমরা যাই ছায়াও যায়, কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলে, হাঁটাচলা করলে কোনো ছায়া দেখা যাইতো না, তার সাথে ছায়া আছে। রাসূলের কোনো ছায়া জমিনে দেখা গেছে। চিন্তা করেন, আমার আপনার ছায়া, এটা যত চেষ্টাই করি একসময় ছায়া বড় দেখা যায়, একসময় ছোট দেখা যায়, কিন্তু ছায়ার সাথে থাকেই। কিন্তু রাসূলের ছায়া ছিল না, রাসূলের কোনো ছায়া ছিল না। আমার ভাই, এই হইল রাসূলকে দেখা সাহাবায়ে কেরামদের একটি সিস্টেম, একটি নিয়ম করছিল যে এই আয়নাতে দেখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি